নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এবং মা ভবতারিণীর কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, এই কামনা করি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আপনার যদি কোনো ছক বা কুষ্টি বা ঠিকুচি করা থাকে, তা আপনার সন্তানের হোক বা আপনার নিজের, দেখবেন যে প্রবলেমটা কী হচ্ছে। আমি এই ছোট্ট ভিডিওতে একটি ছোট্ট করে একটি আমি আলোচনা করব। আমি এই যে একটা বোর্ডেতে ছক এঁকেছি দেখুন। এই বোর্ডে যে ছকটি আছে, তো এই বোর্ডে যে ছকটি আছে দেখুন, মেষের ঘরে আমাদের এই যে দ্বাদশটা ঘর আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে ১২টা ঘর, এখান থেকে গুনতে হবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে ১২টা ঘর আছে, এই ১২টা ঘরের মধ্যে আমাদের ছক থাকে, যার যখন জন্মকুষ্ঠিতে লগ্ন তৈরি করতে হয়, সেই লগ্ন থেকে হিসাব করে গণনা করতে হয় যে, এবং সেই তারিখে সেই সময় কোন গ্রহ কোথায় ছিল সেই ঘরে আমরা ছক বসাই। বসানোর পরে আমরা আলোচনা করি। তো এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ধরুন আপনার বুধ মেষর ঘরে বসে আছে। দেখুন, আমি মেষর ঘরে একটা বুধ আছে, লেখা আছে দেখুন, মেষর ঘরেই বুধ আছে। আর শনি আছে দেখুন মীন ঘরে। মানে তার বাঁ পাশে বাঁদিকে বুধের বাঁ ঘরে, বাঁদিকের ঘরে শনি আছে এবং বুধের ডান দিকের ঘরে হচ্ছে রাহু আছে। মাঝখানে কি হচ্ছে? মাঝখানে বুধ। তাহলে দুটো দুধারে দুটো পাপ গ্রহ আছে। আমাদের পাপ গ্রহ কটি? যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, রবিটা কিছুটা। তাহলে এইগুলো পাপ গ্রহ। তাহলে এই পাপ গ্রহ যখন শুভ গ্রহের ২ সাইডে থাকবে, তখন কি হবে? যে সেই শুভ গ্রহ হানিকারক হবে, মানে ফল বেশি দেবে না। তো আপনার যদি ধরুন আপনার ছেলে কুষ্টি করেছেন বা ঠিকুচি করেছেন, দেখা যাবে যে আপনার ছেলের বুধ যেইখানে আছে সেখানে দুদিকে দুটো পাপ গ্রহ আছে। বাঁ সাইড ডান সাইড দুদিকে পাপ গ্রহ আছে এবং মাঝখানে বুধ আছে। তাহলে কি হবে? আপনার সেই বুধ গ্রহ কিছুটা ফল কম দেবে। মানে ওনার কার্যক্ষমতা কমে যাবে। বুধ হচ্ছে আমাদের লেখাপড়া, ব্যবসা, বিদ্যে বুদ্ধি, বিভিন্ন রকম অঙ্ক, হিসাব, যারা সায়েন্স নিয়ে পড়ে, বিভিন্ন রকম বুধ আমাদের বিদ্যে বুদ্ধি ভালো দেয়, প্রদান করে। ভালো যদি এবার যেদিন বুধ যদি খারাপ হয়ে যায়, বুধের কার্যক্ষমতা যদি কম হয়ে যায়, তখন হচ্ছে কী হবে? আপনার ছেলের লেখাপড়ায় বাধা আসবে, লেখাপড়ার স্মৃতিশক্তিতে কম হবে। তা কথা বলতে ধরুন বাচ্চাবেলায় দেখা যাবে বুধ দুদিকে পাপ গ্রহ, তখন কথা বলা মানে একটু আলাদা তোতলামি আসবে এবং দেরিতে কথা বলবে এবং অনেক কিছু এর ফল আছে বুধের কার্যক্ষমতা কম থাকলে। এবং বুধ যদি শুভ হয়, তাহলে দেখা যাবে যে আপনার বিদ্যে বুদ্ধিতে ভালো, মেধাবী, নানা রকম জায়গায় ফল দেবে। তা এবার দেখুন, আমি যে বিষয় নিয়ে মেন আলোচনা করছি, যে দুটো পাপ গ্রহের মাঝখানে যদি পাপ গ্রহ থাকে, দুটো পাপ গ্রহ থাকে, দুটো শুভ গ্রহের মাঝখানে, শুভ গ্রহ মাঝখানে দুধারে দুটো যদি পাপ গ্রহ থাকে, তাহলে পরে সেই গ্রহের কার্যক্ষমতা কমে যায়, সেই গ্রহে ফল উল্টো হয়। তা এই হচ্ছে মেন আমার কথা। দেখবেন যে আপনার এই যে মাঝখানে বুধ আছে, দুদিকে বাঁ দিকে ডান দিকে দুটো পাপ গ্রহ, তাহলে বুধ আপনার প্রতিফল ভালো দেবে না। আপনার ছেলের যদি কুষ্টিতে বা ছকে দেখা যাবে যে বুধ বা শুক্র বা রবি, যখন এই দুদিকে পাপ গ্রহের মাঝখানে থাকে, তাহলে লেখাপড়ার বাধা আসবে, লেখাপড়া হানিকারক হবে, নানা রকম বাধা বিপত্তির মধ্যে লেখাপড়া হবে। এই হচ্ছে মেন, হচ্ছে স্মৃতিশক্তিতে বাধা আসবে। এই হচ্ছে মেন কথা। যে কোনো শুভ গ্রহের ২ দিকে যদি পাপ গ্রহ থাকে, তাহলে পরে আপনার সেই শুভ গ্রহ ফল কিছুটা কম দেবে। এই হচ্ছে মেন আমার এই বিষয়ে আলোচনা। তো প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে পরে আমাকে ফোন করে জেনে নিতে পারেন বা ছক আমাকে পাঠিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তা আমি এই আলোচনা করে আপনাকে ডিটেলস বলে দেবো। তা এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আপনারা আশা করি
ভালো থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন রকম ছক, পুষ্টি এবং তন্ত্রমন্ত্র নিয়ে দিয়ে থাকি। আশা করি দর্শকবৃন্দরা ভালো থাকুন। নমস্কার।